সরা দেন, আমার বাইর পরে দেখা যায় না। স্বামী স্বামী, এই যে স্বামী। এই যে পিছন সাইড আমরা লেগুনা। আর দেখাইলাম তো সবাই মিলে কিন্তু অলরেডি লেগুনাতে উঠে গেছি। আর আমার মেয়ে সকালবেলা ওর ঘুম ঘুম পাইতেছে, যেহেতু ভোরবেলা আমরা উঠে হয়েছে। আমরা রাতারগুল যাচ্ছি, সিলেটে যে ঘোরাঘুরি করছিলাম ভিডিওগুলো শেয়ার করব করব করা হয় না, আমি অনেক ব্যস্ত। যেহেতু আমরা নতুন একটা ব্যবসা শুরু করছি, সাফর বাবা অসুস্থ ছিল, অসুস্থ থেকে একটু সুস্থ হয়েছে। বৈশা থাকলে তো ভাই আর কেউ ঘরে ভাত দেওয়া যাবে না, সংগ্রাম করে চলতে হবে, কাজ করে খাইতে হবে। যদিও কাজ না, ব্যবসা ব্যবসা দিলাম, মানে সাফার বাবাকে একটা ছোটোখাটো দোকান দিয়ে দিলাম, যাতে করে সাফার বাবা মানে সাফার বাবা আমি দুজন মিলাই জানি করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি, পুরোপুরিও না, মোটামুটি। যেহেতু মনে করেন নতুন দোকান দিছে, প্রত্যেক দিন এই দোকানের পিছে দৌড়াদৌড়ি করতে হয়, ভালো লাগে না, পা ব্যথা হয়ে যায়, শরীর ক্লান্ত লাগে, ভিডিও করব এডিট করব এগুলো করা হয় না। যাই হোক, আমি বললাম তো যে সিলেট ঘোরাঘুরি করছি, ওইখানে আমরা রাতারগুল যাচ্ছিলাম। এটা হলো তার রাস্তাটা, মানে যাওয়ার পথে ভাই রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে। চা বাগানগুলো দেখলে মন প্রাণ জুড়ায়া যায় ভাই। যেহেতু সিলেট দেশ শান্তির দেশ, খুবই মানে দেখার মতো একটা জায়গা দেশ। মানে সিলেটে গ্রামের দিকে চা বাগান, একটু শহরের দিকে, শহরের পরিবেশটাও কিন্তু দেখাইছি ভাই। মানে আমাদের ঢাকা থেকে বেশি সুন্দর লাগে আমার থেকে, যেহেতু সিলেট হলো দ্বিতীয় একটা লন্ডন, দেখতে ভাই ভালো। যাই হোক, সকালবেলা আমরা ভোরবেলা বের হয়েছি, কেউ তো আমরা খাওয়া দাওয়া করে আসি নাই, তাই মানে সবাই মিলা যাওয়ার রাস্তার পথে গাড়ি থামাইছি। থামানোর পরে আমরা একটা হোটেলে ঢুকছি, কিন্তু ওই হোটেলে বলতেছে পরোটা নাই, সমুচা সিঙ্গার এগুলো আছে, বলতেছি না এগুলো খাইলে হবে না। তারপরে হাঁটাহাঁটি করে আরেকটা হোটেল, মানে তার পাশেই একটু হাঁটা লাগছে, আরেকটা দোকান পাইছি। ওইখানে পরোটা, গরম গরম পরোটা ভাজতেছিল, মিষ্টি ছিল, ডিম ছিল, ভাজি। আমরা ভাজিটা খাই নাই, সবাই ডিম আর হলো মিষ্টি দিয়ে, যে যা মানে যেটা খাইছে, যে কেউ মিষ্টি খাইছে, কেউ ডিম দিয়ে খাইছে। বেশিরভাবে কি আমরা ডিম দিয়েই খাইছি, কেননা মিষ্টিটা খাই না, সকালবেলা তো গা গোলাবে। আর এমনি ভোরবেলা উঠছে, আমার মেয়ে তো বমি বমি একটা ভাব করতেছিল, ওর বলে বমি আসতেছিল। তবু ওদের জন্য বাবা মেয়ে বলতেছে আমরা মিষ্টি খাবো। তারপর আর কি করো, বাবা মেয়ের জন্য মিষ্টি নিছি। আর যেহেতু আমারই খাওয়াই দিতে হয়, তাই আমি খাওয়াইতেছিলাম। আমি ডিম দিয়ে খাচ্ছিলাম আর ওদেরকে মিষ্টি দিয়ে খাওয়াই দিতেছিলাম। আর এখানে এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি। অলরেডি সকালে নাস্তাটা কিন্তু মানে বলতে বলতে কিন্তু নাস্তাটা করা হয়ে যাইতেছে। এই নাস্তাটা করে তারপরে কিন্তু এই যে রাতারগুলের উদ্দেশ্যে আবার রওনা দিব। আর অলরেডি কিন্তু চলে আসছি। আসার পরে আর আমরা পরে এই লেগুনাটা সারাদিন, একা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত ভাড়া নিছি। আমরা সারাদিন ঘুরবো, মনে করেন এই লেগুনাটা দিয়েই মানে ঘোরাঘুরি করে আমি বেশি মজা পাইছি ভাই গাড়ির থেকে। কেননা অনেকগুলো সিট আছে, সবাই যে যার মতো এই পাশ ওই পাশ করে বসতে পারতাছি। সাফার বাবা একটু পা টান করেও বসতে পারছে। এর জন্য আমরা এই মানে এই লেগুনাটাই মনে করেন ভাড়া করছি। যাই হোক, এই যে সবাই মিলে কিন্তু চলে আসছি রাতারগুল মানে মাশাল্লাহ ভাই, এত বাতাস ছিল আর মেঘ করছে, আকাশটা ভাই এত সুন্দর লাগতাছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতাছিল। যে চারপাশে পরিবেশটা মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ভাই, মাশাল্লাহ, মানে মন প্রাণ জুড়ে গেছে। যেহেতু অনেক দিন সাফার বাবাকে নিয়ে হাসপাতাল আর ডাক্তারখানা, বাসার ভিতরেও ট্রিটমেন্ট করছি, মানে খোলা আকাশের নিচে মানে মন ভইরা আমি নিঃশ্বাস নিছি, এরকম একটা অবস্থা হয়েছে। মানে আমি নিঃশ্বাস নিতেছি আর বলতেছি যে আমার যে কী শান্তি লাগতেছে। আবার বাসায় গেলে, মানে বাড়িতে চলে যখন আসবো, তখন আবার সংগ্রাম, জীবনের সাথে যুদ্ধ, মনের সাথে যুদ্ধ করতে হবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এখানে যে টিকিট কাটতে হবে, আমাদের বড় একটা নৌকা ভাড়া করবো, যেহেতু আমরা মানুষটা একটু বেশি, তাই নৌকা ভাড়া করতে হবে। আমার ভাই আবার নৌকা ভাড়া করতেছিল, মানে বলতেছিল যে ওনাদের কাছ থেকেই নিতে হয়।
আর ভাই বড় দেখে একটা নৌকা নিছি, নেওয়ার পরে এই যে অলরেডি কিন্তু আমরা নৌকার উঠে গেছি। নৌকায় ওঠার সাথে সাথে ভাই কি বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু ভাই মানে কি বলবো, এই দৃশ্যটা যে কি সুন্দর লাগতাছে, আকাশটা মেঘ, বৃষ্টি পড়তাছে, নৌকায় উঠছি, চারপাশে পরিবেশ ভাই মানে মানে কি বলবো, অসাধারণ 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 লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, চারপাশে কিন্তু এই যে পরিবেশটা দেখা যাচ্ছে অলরেডি, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এই রাতারগুলের ভিতরে ঢুইকা যাইতাছি ভাই। চারপাশে গাছ, মাঝখানে পানি, আর মানে পানির ভিতরে এত সুন্দর পরিবেশ, আর বৃষ্টি পড়তাছিল ভাই, গাছ থেকে আমাদের গায়ে ছিটা ছিটা, মানে গাছের যে পানিটাও পড়তাছিল, বৃষ্টির পানি তো আছেই, আবার মাঝি মনে করেন খুব সুন্দর করে গান গাইতাছিল, খুব ভালো লাগতাছিল। সাথে কিন্তু আমরাও ছিলাম, আমরাও গান গাইছি, খুব ভালো লাগছে। আর ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, তাই ভাবতাছি 2 ভাগে দিব। আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তারপরে আমরা যে নৌকার ভিতরে আরও ঘোরাঘুরি করছি, পুরা এই দিঘিটা যে ঘুরছি ভাই, খুবই ভালো লাগছে। সেই ভিডিওটা আরও শেয়ার করব। আর আমার যেহেতু মোবাইল চুরি হয়ে গেছিলো, মানে আমার আরেক ফোনে যতটুকু ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনাদের সাথে একটু একটু করে সংগ্রহ করতেছি। আবার আমার ছোটো বোনের কাছ থেকে, আনোর ভাইয়ের কাছ থেকে, সবার কাছ থেকে নিয়ে আমি কিন্তু সংগ্রহ করতেছি, যে দেখি সব মানে অনেক দিন ধরেই মনে করেন এইগুলো সবাই থেকে একটু একটু করে নিয়ে যতটুকু পারছি অতটুকু ভিডিওই আপনাদের সাথে আবার শেয়ার করছি। আরও ছিল, ওগুলো বড় হয়ে যাবে, তাই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আনোয়ার ভাইয়ের কাছ থেকে, যেহেতু আনোয়ার ভাই গেছে আমাদের সাথে, ওনার ফোনে অনেক ভিডিও আছে। আনোয়ার ভাইরে বলতেছিলাম, ভাই আপনার কাছে যে ভিডিওগুলো আছে ওইগুলো আমাকে শেয়ার করে দিয়েন, আমি আমার মানে এডিট করব, এডিট করে আবার ভিডিও ছাড়তে হবে। তাই আনোয়ার ভাইয়ের কাছ থেকে ভিডিওগুলো নেওয়া হয় না, এই ভিডিওগুলো আমার ফোনে যতটুকু ছিল, তারপরে আমার ছোটো বোনের কাছে ছিল একটু, ওগুলো নিয়ে নিছি, নিয়ে এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বললামই তো, চারপাশের পরিবেশটা ভাই দেখতে, মানে আকাশটা মেঘলা, 2 পাশে গাছ, পানির ভিতরে মাঝখান দেয়া ভাই, এত সুন্দর জায়গা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।